গরুর ভুঁড়ি রান্না করতেছি। তো পেঁয়াজ কুচি, তারপর হচ্ছে লবঙ্গ, এলাচ, কালো গোলমরিচ, তারপরে তেজপাতা সব কিছু একলগে ভেজে নিয়েছি। তারপর আদা রসুন বাটাটা দিয়ে খুব ভালো করে ভেজে নিচ্ছি। আদা রসুন বাটাটা দিয়ে একটুখানি ভেজে নিলে কাঁচা গন্ধটা চলে যায়। তো এখানে মশলা অ্যাড করব, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, ভাজা জিরার গুঁড়া, আর হচ্ছে স্বাদ মতো লবণ। একটুখানি পানি দিয়ে মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। তেলের পরিমাণটা আমি একটু কম দিয়েছি, কারণ ভুঁড়ির মধ্যে অনেকটা পরিমাণ তেল আছে। তো ভুঁড়িটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। তো এই পর্যায়ে কষানো হয়ে গেছে, দিয়ে দিলাম পরিমাণ মতো ঝোল। তো আলহামদুলিল্লাহ তরকারিটা প্রায় হয়ে এসেছে। তো তরকারিটা ওঠানোর আগে আমি ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম। যে কোনো মাংসের তরকারির মধ্যে উঠানোর কিছুক্ষণ আগে যদি ভাজা জিরার গুঁড়া দেওয়া হয় তাহলে খুব সুন্দর একটা স্মেল করে, আর তরকারির স্বাদটাও দ্বিগুণ হয়ে যায়। তো আলহামদুলিল্লাহ খুব মজা করে রান্না করে নিলাম ভুঁড়ি, এটা ভোরবেলার জন্য।